বাবা, আমি ছোটবেলা থেকে শহরে মানুষ হয়েছি। আমি জানি শহরের মেয়েগুলোর চরিত্র বড্ড খারাপ হয়। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমি এই গ্রামেরই মেয়েকে বিয়ে করব। ঠিক আছে খোকা, তাহলে আমি গ্রামের একটা ফুটফুটে টুকটুকে মেয়ে দেখে তোমাকে বিয়ে দেবো। ঠিক আছে বাবা, তাই হবে। কিন্তু তার আগে এই গ্রামটাকে আমি 2-1 দিনের জন্য ঘুরে দেখতে চাই। অবশ্যই। বাহ, চমৎকার, অসাধারণ। প্রকৃতি যেন সমস্ত রূপ এই মেয়েটিকেই ঢেলে দিয়েছে। আমি এই মেয়েটিকেই বিয়ে করতে চাই। যাই, একবার গিয়ে দেখি। এক্সকিউজ মি, তোমার বাড়ি কোথায় সুন্দরী? ওই যে দূরে বাবলা গাছের ঝোপ দেখছো, ওর তলায় আমার বাড়ি। কিন্তু তুমি কে বলো তো? তোমাকে তো কোনোদিন এই গ্রামে দেখিনি। আরে, তুমি আমাকে দেখবে কি করে? আমি তো শহরে থাকি। আমি এই কয়েকদিন হলো গ্রামে নতুন এসেছি। আমি এখানে একটা সুন্দরী মেয়ে পেলে বিয়ে করব। ও তাই বুঝি? তা সুন্দরী মেয়ে এই গ্রামে পেলে না আমাকেই খুঁজে দিতে হবে? বাংলার মুখ আমি দেখিয়েছি, তাই পৃথিবীর রূপ আর খুঁজিতে চাই না আমি। সুন্দরী, তোমাকে আমার বড্ড ভালো লেগেছে। তুমি আমাকে বিয়ে করবে? এই প্রথম কোনো পুরুষ আমার রূপের প্রশংসা করলো, তাই তোমাকেও আমার ভালো লেগেছে। তাহলে চলো ওই মন্দিরকে সাক্ষী রেখে আমরা বিয়ে করি। হ্যাঁ চলো। সুন্দরী, আমার কাছে তো সিঁদুর নেই, তোমাকে কি করে বিয়ে করব? এটা অনেক বছরের পুরনো মন্দির, এখানকার মাটি তুলে আমার কপালে পরিয়ে দাও। আচ্ছা ঠিক আছে। চলো এখন আমরা বাবার কাছে যাব। বাবা, এই গ্রামের চণ্ডী মন্দিরকে সাক্ষী রেখে আমি একে বিয়ে করেছি বাবা। বাহ, খুব ভালো কাজ করেছো। আমার চিন্তাটা অনেকটা দূর হলো। যাও, বৌমাকে নিয়ে ভেতরে যাও। চলো। স্বামী, আমি তো কোনোদিনও শহর দেখিনি, আমি তোমার সাথে একদিন শহর ঘুরতে চাই। ঠিক আছে, হ্যাঁ, তাহলে তুমি সুন্দর করে শাড়ি পরে নাও, আজই তোমাকে শহরে ঘুরতে নিয়ে যাব। বাবা, তোমার বৌমাকে আমি একটু শহরে ঘুরতে নিয়ে যাচ্ছি। ঠিক আছে বাবা, সাবধান নিয়ে যেও। বউ, আমাদের শহরটা দেখেছো কেমন নদীর উপর দিয়ে ব্রিজ তৈরি হয়েছে? আচ্ছা স্বামী, তোমাকে একটা কথা বলবো? হ্যাঁ বলো না, কি কথা বলবে? আমরা দুজন যখন শহরের গলি দিয়ে হাঁটছিলাম, ওখানে কতগুলো মেয়ে তোমার দিকে তাকে বিশ্রীভাবে ইশারা করছিল। ওরা কারা? আরে বউ, ওরা হলো পতিতা। পুরুষের সাথে ওইসব করে ওরা প্রচুর টাকা ইনকাম করে। ওইসব করে মানে? কিসব করে? আরে বাবা, ওইসব করে মানে টাকার বিনিময়ে পুরুষের শারীরিক চাহিদা মেটায়। ও বুঝেছি, কিন্তু তার জন্য টাকা পায়? টাকা পায় মানে প্রচুর টাকা পায়। কি যে বলো না, রাহুলের সাথে তো বিয়ের আগে আমি এসব অনেক করেছি, ওই আমি তো টাকা পাইনি। খোকা, তুমি একা কেন? বৌমা কোথায়? বাবা, তোমার বৌমাকে আমি শহরের পতিতালয়ের গলিতে লাইন দিয়ে দাঁড় করিয়ে দিয়েছি। আজ থেকে শুধু টাকা আর টাকা, আমরা দুজনে বসে বসে খাবো। বন্ধুরা, যে নারীর চরিত্র খারাপ সে যে স্থানেই থাকুক না কেন তার চরিত্র খারাপই থাকবে। ধন্যবাদ।